হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্নিং কম্পিউটার উইথ হক। আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বেসিক কম্পিউটারের কিছু ট্রিপস এবং টিউটোরিয়াল। যারা ইতিমধ্যে বেসিক কম্পিউটার শিখছেন কিংবা শিখতে আগ্রহী, এই ভিডিওটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আমাদের জীবনে কম্পিউটারের কোনো বিকল্প নেই। ভালো কোনো প্রতিষ্ঠানে চাকরি পাওয়ার জন্য কিংবা ভালো বেতনের একটি চাকরি পাওয়ার জন্য কম্পিউটার অবশ্যই আমাদের খুবই প্রয়োজন। একটি কম্পিউটার চালানোর জন্য কোন কোন বিষয়ে আমাদেরকে অবশ্যই জানতে হবে তার একটি ধারণা আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা দেখতে পাবো। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হলো, যাতে করে নতুন কোনো ভিডিও থাকলে সেটি সবার আগে আপনার কাছে এসে পৌঁছায়। এবার আমরা গুগলে দেখব 2024 সালে কম্পিউটার ব্যবহারকারীদের সংখ্যা বাংলাদেশে কত ছিল। এখানে আমরা দেখতে পাচ্ছি 77.36 মিলিয়ন বাংলাদেশে 2024 সালের জানুয়ারি দিকে ছিল, এবং এর শতাংশ যদি আমরা দেখি এখানে 44.5% রয়েছে, যা 24 সালে জানুয়ারিতে ছিল। এবং 783,000 এটির সংখ্যা 2024 সালে এবং 2023 সালের জানুয়ারিতে বেড়ে গিয়েছিল। তাহলে বোঝা যাচ্ছে যে এই কম্পিউটারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই গ্রোথটি দ্রুতভাবে শুধু বেড়ে চলছে। একটি কম্পিউটার চালানোর জন্য কোন কোন জিনিস আমাদেরকে জানতে হবে তার একটি আমরা ধারণা এখন আমরা দেখব। যেমন প্রথমে রয়েছে মনিটর। আমাদের কম্পিউটারে আমরা যত ধরনের কাজ করব তা মনিটরের মাধ্যমে আমরা দেখতে পাবো। তারপরে রয়েছে কিবোর্ড। কিবোর্ডের মাধ্যমে যত ধরনের টাইপিংয়ের কাজ রয়েছে সেগুলো আমরা করতে পারবো। এটি হলো ল্যাপটপ। ল্যাপটপের মধ্যে কিবোর্ড এবং মাউসের যে সিস্টেম রয়েছে সেটি উভয়টি থাকে। ল্যাপটপ এবং কম্পিউটার সম্পূর্ণ আলাদা। এটি হলো মাউস। মাউসের মধ্যে দুই ধরনের বাটন থাকে, একটি হচ্ছে লেফট বাটন, অপরটি হচ্ছে রাইট বাটন। মধ্যখানে যে আমরা সার্কেলের মতো যে একটি জিনিস দেখতে পাচ্ছি সেটি মূলত কম্পিউটারে স্ক্রলিং করার কাজে ব্যবহার করা হয়। কম্পিউটারে কাজ করার সময় আপনি যখন কম্পিউটারের উপর থেকে নিচে এবং নিচ থেকে উপরে আসবেন তখন আপনি স্ক্রলিং এর মাধ্যমে সেটি করতে পারবেন। এটি হচ্ছে স্পিকার। এর হচ্ছে সিস্টেম ইউনিট কিংবা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট অথবা কম্পিউটার কেস। সিস্টেম ইউনিট এটিকে কম্পিউটারের মূল গঠন কাঠামো হিসেবে আমরা বলতে পারি। সিস্টেম ইউনিটের মধ্যে কম্পিউটারের যত ধরনের যন্ত্রাংশ রয়েছে সেগুলো বিদ্যমান থাকে, যেমন র্যাম, মাদারবোর্ড, রম, এসএসডি, এছাড়া যত ধরনের যাবতীয় যন্ত্রাংশ রয়েছে সেগুলো থাকে। সিস্টেম ইউনিটের মধ্যে আমরা একটি পাওয়ার বাটন দেখতে পাচ্ছি। কোনো সিস্টেম ইউনিটের ক্ষেত্রে সেটি উপরে থাকতে পারবে। এছাড়া দুটি ইউএসবি কেবল এবং মাইক্রোফোন সংযোগের যে সিস্টেম সেটি দেখতে পাচ্ছি। এটি হচ্ছে কম্পিউটারের মাদারবোর্ড, এটি হচ্ছে র্যাম এবং এটি হচ্ছে এসএসডি। এ পর্যায়ে আমরা জানবো কম্পিউটারের আইকনস সম্পর্কে। কম্পিউটারের মধ্যে মূলত দু ধরনের আইকনস থাকে, একটি হচ্ছে ইনস্টল করা আইকন, অপরটা হচ্ছে সিস্টেম আইকন। ইনস্টল করা আইকন কোনগুলো? যেমন আপনার আমার এই কম্পিউটারে হোয়াটসঅ্যাপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর, ফটোশপ, ইউটিউব দেখতে পাচ্ছেন, এগুলো মূলত ইনস্টল করা আইকন। এই আইকনগুলো আমি আমার কম্পিউটারের মধ্যে ইনস্টল করে রেখেছি। এবং আপনারা যে ডিস পিসি, নেটওয়ার্ক, রিসাইকেল বিন, এই যে আইকনসগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে সিস্টেম করা আইকন। এই আইকনসগুলো আপনার কম্পিউটারের সিস্টেম আকারে থাকে। আপনারা যদি চান আপনাদের এই আইকনসের সাইজ নির্ধারণ করতে, সেজন্য মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে লার্জ আইকনস যে দেখতে পাচ্ছেন সেটির মধ্যে যদি আপনারা মাউসের লেফট বাটন দ্বারা ক্লিক করেন এই আইকনের সাইজগুলো অনেক বড় দেখাবে। পুনরায় যদি আপনারা আবার মিডিয়াম আইকনসে ক্লিক করেন আপনাদের আইকনসের সাইজগুলো মিডিয়াম আকারে হয়ে যাবে। এবং আপনারা যদি চান স্মল আইকনসে ক্লিক করেন, দেখেন আপনাদের যতগুলো আইকনস রয়েছে এগুলো অনেক স্মল আইকনসে হয়ে যাবে। তো আমি মিডিয়াম আইকনসে রেখে দিচ্ছি। তারপর রয়েছে সর্ট বাই। সর্ট বাই এর মাধ্যমে আপনাদেরকে কম্পিউটারের যে আইকনসগুলো রয়েছে আইকনসের নেম, সাইজ, টাইপ, আইটেম, ডেট মডিফাই করতে পারবেন। আরেকটা মজার জিনিস হচ্ছে রিফ্রেশ। রিফ্রেশ মূলত আমরা অনেক সময় দেখে থাকি যারা কম্পিউটার ব্যবহার করে তারা অনেক সময় কম্পিউটার ব্যবহার করার পর অথবা শুরুতে রিফ্রেশ করে। রিফ্রেশ করার মাধ্যমে আপনার কম্পিউটার পুনরায় নতুনের মতো কাজ করবে। অনেকক্ষণ ধরে কম্পিউটারে কাজ করার ফলে অনেক সময় সঠিকভাবে কাজ করে না। রিফ্রেশ করবেন সেটি পুনরায় নতুন হবে এবং দ্রুতভাবে কাজ করতে সক্ষম হবে। এরপর যে আমরা জানবো কম্পিউটারের মধ্যে কি করে আমরা একটি নতুন ফোল্ডার বা ফাইল তৈরি করতে পারি। তার জন্য মাউসের রাইট বাটনে ক্লিক করার পর নিউ নামক যে একটি অপশন আছে সেটিতে মাউসের লেফট বাটন দ্বারা ক্লিক করব। ক্লিক করার পর পুনরায় আবার ফোল্ডার নামক যে একটি অপশন দেখতে পাচ্ছি সেটির মধ্যে মাউসের লেফট বাটন দ্বারা ক্লিক করব।
ক্লিক করার পর নিউ ফোল্ডার নামক যে একটি আইকনস দেখতে পাচ্ছেন, সেটি মূলত আমাদের কম্পিউটার নতুন একটি ফোল্ডার। এখন আমরা এখান থেকে এন্টারে ক্লিক করব। আমার একটি নতুন ফোল্ডার তৈরি করা হয়ে গেল। আপনারা যদি চান ফোল্ডারের নাম চেঞ্জ করতে, তার জন্য মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে রিনেম নামে যে একটি অপশন রয়েছে, সেটিতে মাউসের লেফট বাটন দ্বারা ক্লিক করবেন। মাউসের লেফট বাটনে ক্লিক করার পর এখন আপনি আপনার ইচ্ছা মতো নাম দিতে পারবেন। দেওয়ার পর পুনরায় আবার আপনি কিবোর্ডের এন্টারে প্রেস করবেন। এভাবে যদি আপনি চান আপনার নাম চেঞ্জ করতে, যতবার ইচ্ছা আপনি করতে পারবেন। এখন আমি যদি চাই আমার এই ফোল্ডারের মধ্যে আমার যত ধরনের ডকুমেন্টস রয়েছে সেই গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলো সেভ করতে, তার জন্য আপনারা যে ডকুমেন্টসটি আপনার ফোল্ডারে সেভ করে রাখতে চান সেটির উপর মাউসটি ধরবেন, তারপর মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা কপি নামক যে একটি অপশন দেখতে পাচ্ছেন, সেটিতে মাউসের লেফট বাটন দ্বারা ক্লিক করবেন। আপনারা আপনাদের ফোল্ডারের মধ্যে চলে আসবেন। এখানে নতুন ফোল্ডার তাই কোনো কিছু নেই। এখন আপনারা ফোল্ডারে আসার পর আপনারা মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে পেস্ট নামক যে একটি অপশন দেখতে পাচ্ছেন, সেটিতে মাউসের লেফট বাটন দ্বারা ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে আমি আমার ডেস্কটপের মধ্যে যে ছবিটি ছিল সেটি আমি আমার নতুন ফোল্ডারের মতো সেভ করে ফেললাম। ঠিক একই নেমে আপনারা যদি আপনাদের কোনো ধরনের ডকুমেন্টস যদি আপনারা সেভ করতে চান, আপনারা কপি করার পর আপনাদের ফোল্ডারে আসার পর এটিকে পেস্ট করে দিবেন। সর্বশেষে আমরা দেখব কি করে আমাদের কম্পিউটারটিকে সঠিক নিয়মে আমরা শাট ডাউন করতে পারি। তার জন্য লেফট সাইডে আপনারা একবারে নিচে আসবেন। আসার পর যে একটি স্টার্ট নামক যে একটি অপশন রয়েছে সেটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাদেরকে এরকম একটা ইন্টারফেস দেখাবে। তো প্রথমে বলে রাখি, এই যে প্রথমে আপনারা যে এখানে আমাকে অ্যাডোবি ইলাস্ট্রেটর 10, অ্যাডোবি ইলাস্ট্রেটর 2012 এছাড়া যে অপশনগুলো দেখাচ্ছে বা আইকনসগুলো দেখাচ্ছে, এগুলো মূলত আপনার কম্পিউটারের মতো যত ধরনের আইকনস রয়েছে সেই আইকনস কিংবা ফাইল অথবা ডকুমেন্টস রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবে। আপনার পিসি আপনি কি নামে সেভ করে রেখেছেন সেই নামটি দেখাবে। তারপর হচ্ছে ডকুমেন্টস। ডকুমেন্টসের মধ্যে যদি আমরা যাই, আপনার কম্পিউটারে যত ধরনের ডকুমেন্টস রয়েছে সেগুলো আপনি দেখতে পাবেন। তারপর হচ্ছে পিকচার্স। পিকচার্সের মধ্যে যদি যাই, আপনার কম্পিউটারে যত ধরনের পিকচার্স আপনি সেভ করে রেখেছেন বা আপনার কম্পিউটারে যত ধরনের পিকচার্স রয়েছে সেগুলো আপনি দেখতে পাবেন। তারপর হচ্ছে সেটিংস। সেটিংসের মধ্যে যদি আপনারা যান, আপনাদের কম্পিউটারে যত ধরনের সেটিংস রয়েছে সেগুলো আপনারা করতে পারবেন। সর্বশেষ যেটি রয়েছে সেটি হচ্ছে পাওয়ার। এই পাওয়ারের মধ্যে যদি আপনি ক্লিক করেন, এখানে আপনাকে আরো 3টি অপশন দেখাবে। প্রথমটি হচ্ছে স্লিপ। স্লিপ অপশন, অর্থাৎ আপনি আপনার কম্পিউটারে অনেকক্ষণ ধরে কাজ করলেন, কাজ করার পর আপনি চাচ্ছেন যে পুনরায় এসে আবার কম্পিউটারে কাজ করতে, অর্থাৎ আপনি আপনার কম্পিউটারটিকে বন্ধ না করে কিছুক্ষণ পরে যখন আপনি কাজ করবেন তখন আপনি স্লিপ অপশনটি সিলেক্ট করবেন। তারপর হচ্ছে শাটডাউন। শাটডাউন অর্থাৎ আপনার কাজ সম্পূর্ণ শেষ, আপনি চাচ্ছেন আপনার কম্পিউটারটিকে সম্পূর্ণভাবে বন্ধ করে দিতে, তার জন্য শাটডাউনে যদি আপনি ক্লিক করেন আপনার কম্পিউটার পুনরায় সম্পূর্ণভাবে শাটডাউন হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। তারপর রয়েছে রিস্টার্ট। রিস্টার্ট মূলত অনেকটা মোবাইলের মতো। আমাদের মোবাইলের মতো আমরা যে অনেক সময় রিস্টার্ট করি, কম্পিউটারের মধ্যে ঠিক একই রকম রিস্টার্ট করা হয়। রিস্টার্ট করার ফলে আপনার কম্পিউটারটি পুনরায় নতুনভাবে আবার চালু হবে, সেটি আপনার বন্ধ করার কোনো প্রয়োজন নেই। আজকে এই ভিডিওতে এই বেসিক জিনিসগুলো আপনাদের জন্য ছিল। আশা করি এই জিনিসগুলো আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে।